হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমি জয়িতা, আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটা হলো উচ্ছে রেসিপি। তার জন্য আমি এখানে উচ্ছে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেবো নেড়ে চেড়ে। তো খুব ডিপ ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করব। হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এবারে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে এরপরে হালকা এটা নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিলাম। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে আমি উচ্ছেটা অ্যাড করলাম। এবারে উচ্ছে দিয়ে কিছুক্ষণ এটা ফ্রাই করে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করছি কেটে রাখা আলু। সব কিছু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব, ওই 10 মিনিট মতন। মোটামুটি যখন দেখব প্রায় ভাজা হয়ে এসছে, তখন এর মধ্যে আমি অ্যাড করব সামান্য লবণ, আর এর মধ্যে অ্যাড করে দেবো একটু সামান্য হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদ গুঁড়োটা অ্যাড করে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে অ্যাড করছি 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা অ্যাড করেও ভালো করে এটা একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো, কিন্তু দিলে একটু টেস্টটা খুব ভালো হয়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওই 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকাটা খুলে মোটামুটি দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কিছুটা মাছের ডিম। মাছের ডিমটা নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে একটু হাতে করে গুঁড়ো করে নিয়েছি। তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করছি। এরপর আমি ওই 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে পুরোটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর এটা নামিয়ে দেবো। হয়ে গেছে আমার উচ্ছের এই মাছের ডিম দিয়ে রেসিপিটা। তো তোমরা অবশ্যই একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি খুবই ভালো লাগবে, একটু অন্যরকম রেসিপি। তো আশা করছি ভালো লাগবে, আমার তো ভীষণই পছন্দের রেসিপিটা। আজকের জন্য টাটা সবাই।